মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আমি জানি তোমরা এই টাইমে খুবই ভয় পাচ্ছ। অনেকেরই কমেন্টস দেখলাম, কিন্তু এখন ভয় পাওয়ার সময় নয়। আমি জানি যে ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু এই ভয়টা কোথাও না কোথাও তোমাকে যেন আটকে না দেয়। আজ তুমি যতটুকুনি জানো, সেটাই তোমার একমাত্র শক্তি। সেই শক্তিটাকে তোমাকে শেষ পর্যন্ত কাজে লাগাতে হবে। আত্মবিশ্বাসই তোমার একমাত্র অস্ত্র। এখন আর বইয়ের পাতা দেখে কিছু হবে না। তুমি যা শিখেছো সেটাই তোমাকে কাজে লাগাতে হবে। পরীক্ষা মানে ভয় নয়, এটা একটা সুযোগ। তোমার নিজেকে প্রমাণ করার সুযোগ। তোমার এতদিনের পরিশ্রমটা সবাইকে দেখানোর সুযোগ। তোমার প্রস্তুতি হবে তোমার আলটিমেট উত্তর। আমি জানি তুমি পারবে। তোমরা পারবে, তোমাদেরকে পারতেই হবে। বাই হুক অর বাই ক্রুক, এনি হাউ ইউ হ্যাভ টু ডু ইট অ্যান্ড ইউ ক্যান ডু ইট। আমার বিশ্বাস তোমাদের মধ্যে সেই জেদটা আছে, সেই খিদেটা আছে, সেই আগুনটা আছে, যেটা তোমার এই ভয়টাকে হার মানাতে পারে শেষ পর্যন্ত। যারা তোমার নামে পিঠ পিছে কথা বলে সমাজে তোমাকে ছোট নজরে দেখে, এই এর দ্বারা কিচ্ছু হবে না, বিয়ে কবে হবে, আদৌ পড়ছে কিনা, কি করবে না করবে কে জানে, তাদের চোখে তুমি আঙ্গুল তুলে দেখিয়ে দাও যে তুমিও পারো। দেখো, এখন তুমি কোনো একটা প্রশ্ন সলভ করতে যাও, তোমার ভুল হতেই পারে, সেটাকে অ্যাকসেপ্ট করো যে হ্যাঁ, হতেই পারে। তার বলে তোমার আত্মবিশ্বাসকে তুমি ভাঙবে না যে না আমি কিছু পারছি না, হবে কি না। কিছু ভাবার দরকার নেই। জাস্ট এই মুহূর্তে তুমি একটা দীর্ঘ শ্বাস নাও এবং নিজেকে বলো, আমি পারবো, আমাকে পারতেই হবে, আমি জিতবো, আমি করতে পারবো, অ্যান্ড আমার বিশ্বাস তুমি পারবে। আমি শুধু সেই দিনটার অপেক্ষায় আছি যেদিন তোমরা ফোন করে এসএমএস করে বলবে যে ম্যাম, আমি অমুক সরকারি কলেজে পেয়ে গেছি, যেখানে আমার পড়ার খুব ইচ্ছে ছিল। সেদিন আমি খুব খুব খুশি হব, আর আমার থেকেও খুশি হবে তোমাদের ওয়েল উইশার্স, তোমাদের মা বাবারা, তোমাদের আলটিমেট মোটিভেশন। তার জন্য কোনো মোটিভেশন লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। জাস্ট তুমি সেই দুটো মানুষের কথা ভাবো, সেই দুটো মানুষের মুখ জাস্ট একবার কল্পনা করো, তারা কতটা খুশি হবে। তো চলো দেখে নেওয়া যাক দ্য আলটিমেট উইনিং প্ল্যান লাস্ট 5 ডেজ। এভাবে পড়লে বাজিমাত করবে, এখানে 5 ডেজ হবে। আমি আজকে তোমাদের সাথে কিছু পয়েন্ট ডিসকাশন করব, কিছু তোমাদেরকে আমি স্ট্র্যাটেজি দেব লাস্ট 5 ডেজ চ্যালেঞ্জ, যা ফলো করলে তোমাদের বাজিমাত হবেই। চলো, প্রথম পয়েন্ট, যে ডু রিভিশন। পাস্টে যা কিছু পড়েছো জাস্ট সেগুলোকে রিভাইজ দাও। তোমার শর্ট নোটস, তোমার খাতায় যা নোটস আছে, তোমার ফর্মুলাস, তোমার যা কিছু রয়েছে, ম্যাটেরিয়ালস, জাস্ট সেগুলোকে রিভিশন দাও যেগুলো পড়েছো। এখন ডোন্ট নিউ টপিক্স, ডোন্ট রিড এনি নিউ টপিক্স, নতুন কোনো টপিক করার কোনো দরকার নেই। তারপর এই লাস্ট 5 ডেজে আমি তোমাদের একটা রোড ম্যাপস দিচ্ছি। 14ই অক্টোবর, 15ই অক্টোবর, 16ই অক্টোবর, 17ই অক্টোবর আর 18ই অক্টোবর, তোমরা এটাকে স্ক্রিনশট নিতে পারো। দেখো, 14ই অক্টোবর, আজকে 13 তারিখ আমি এই ভিডিওটা রেকর্ড করছি। 14 তারিখ থেকে তোমরা এটা স্টার্ট করো। বায়োলজি, আগামীকাল পুরো বায়োলজিকে রিভাইজ দাও। আমি আগামীকাল তোমাদের সন্ধে 6টা থেকে ম্যারাথন ক্লাস নেব। আমার এই ক্লাসটা 5 ঘন্টারও হতে পারে টানা, 6টা থেকে 11টা পর্যন্ত কন্টিনিউয়াসলি চলবে। এর মাঝেই তোমরা খাওয়া দাওয়া করবে, ওয়াশরুম যাবে, সব কিছু করবে। তার জন্য প্রিপেয়ার থাকো আগে থেকেই। ক্লিয়ার? এইটা গেল আমাদের 14 তারিখে। তোমরা পুরো বায়োলজি ক্লাস 9, ক্লাস 10 এবং আমি রিসেন্ট ক্যাটাগরি 1-এ যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস অ্যান্ড চ্যাপ্টার্স তোমাদেরকে দিয়েছি সেটা ফুললি কভার করো, সাথে ক্যাটাগরি 2 বোথ। তারপর আসে 15ই অক্টোবর, ফিজিক্যাল সায়েন্সটা পুরোটা কভার করো এবং 15ই অক্টোবর একটা ফুল লেন্থ মক টেস্ট দাও। ফুল লেন্থ মক টেস্ট কিভাবে দেবে? একটা ওএমআর শিট স্যাম্পল হিসেবে প্রিন্ট আউট বের করে নাও। অলরেডি তোমাদের কাছে হয়তো আছে, এক্সাম অ্যালবামের টেলিগ্রাম চ্যানেলেও ফ্রিতে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে তুমি যে কোনো দোকান থেকে প্রিন্ট আউট বের করে নেবে। তারপর এটাকে জেরক্স করে নাও 2-1 এক্সট্রা কপিস। তারপর কি করবে দেখো, তোমাদের এক্সাম টাইম হচ্ছে 12টা থেকে কিন্তু 1টা 30, 1:30টা পর্যন্ত। এই 1.5 ঘন্টা তোমাদের পরীক্ষা, সবাই জানো। 15 তারিখে এক্স্যাক্টলি এই টাইমটাতে তোমরা
বাড়িতে এই ওএমআর শিটে একটা নিজের মতো করে এক্সাম হলের একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করো এবং তুমি অফলাইন মক টেস্ট দাও। যেভাবে 19 তারিখে তুমি পরীক্ষা দেবে সেই 19 তারিখে সেম সিনারিও বাড়িতে তৈরি করো। মক টেস্ট হয়ে গেল। 16 তারিখে কি করবে? 16 তারিখে দুটো স্লট করেছি আমি, একটা হচ্ছে তোমার মর্নিং স্লট আর একটা হচ্ছে ইভিনিং স্লট। মর্নিংয়ে ম্যাথ ফুললি কভার করে নাও, ম্যাথ পুরোটা। পিয়ালি ম্যাম তোমাদেরকে ম্যারাথন ক্লাস করিয়েছে ম্যাথের, সেই ক্লাসগুলো করো এবং অলরেডি তোমার কাছে যা যা রিসোর্সেস আছে ম্যাথের পুরোটা কভার করো। ইভিনিং স্লটে বায়োলজি ক্যাটাগরি 2 কমপ্লিট করো, আরেকবার রিভাইজ দাও, যেহেতু বায়োলজি আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেই কারণে, এবং এখানে 20 নাম্বার ক্যাটাগরি 2তে আছে। এবং আরেকটা কাজ করবে কি, তুমি ফুল লেন্থ মক টেস্ট দাও। এইটা যদি তুমি ওএমআর শিটে দিতে পারো তো খুবই ভালো, যদি ওএমআর শিটে দিতে পারো তাহলে খুব ভালো, আর যদি ওএমআর না সম্ভব হয় তাহলে অনলাইনেই দাও। ঠিক আছে, গেল। 17 তারিখে মর্নিং স্লটে পুরো ইংলিশটা কভার করো। ক্লিয়ার? তাহলে 16 তারিখে আমাদের ম্যাথ হয়ে যাচ্ছে সকাল সকাল পুরোটা। তারপর 17 তারিখ কী করো? ইংলিশটা করো। ইংলিশ করার পরে ইভিনিংয়ে তুমি ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 2 করো এবং কেমিস্ট্রি পার্টটা পুরোটা কমপ্লিট করে নাও। এরপর আসছে আমাদের পরীক্ষার আগের দিন 18 তারিখ। এই 18 তারিখে তুমি সবগুলো কি করো? ঝালাই করে নাও, সব সাবজেক্ট। একবার লজিক্যাল রিজনিংটাও দেখে নাও, যেহেতু লজিক্যাল রিজনিংটা খুব সহজ ইজি একটা সাবজেক্ট, সেই কারণে লাস্ট মোমেন্টে সেগুলোকে না করলেও চলে যায়, কিন্তু তবুও এর ফাঁকে সময় পেলে একবার করে চোখ বুলিয়ে নিও। এইভাবে এটাকে ফলো করো, এটা তোমার একটা বিশাল প্রভাব পাবে। চলো, এরপর আমাদের কিছু ইফেক্টিভ রিভিশন স্ট্র্যাটেজি রয়েছে। লাস্ট 5 ডেজ স্টাডি স্মার্টার। তোমাদের নোটস অ্যান্ড হাইলাইটস বারবার বলা হয়েছিল যে শর্ট নোটস বানাও, সেই শর্ট নোটসগুলোকে একবার করে চোখ বুলিয়ে নাও। তারপর ফর্মুলাস অ্যান্ড শর্টকাট, সবার কাছে ফর্মুলার একটা করে খাতা বানানো রয়েছে, সেই ফর্মুলাগুলো এক নজরে পুরোটা দেখে নাও, অ্যান্ড যা যা তোমার কাছে শর্টকাট রয়েছে। এবং র্যান্ডম কুইজ, এই র্যান্ডমটাকে র্যান্ডমলি হয়তো তুমি কোনোটা কাজ করছো, কারোর সঙ্গে হয়তো কথা বলছো, বা এমনি কোথাও একটা বসে আছো, সবসময় তো আর তুমি পড়ছো না, তো র্যান্ডমলি নিজেকে একটা প্রশ্ন করো এবং সেটাকে রিকল করার চেষ্টা করো যে আচ্ছা এডিএইচ কি ধরনের হরমোন, এটা কি পেপটাইড হরমোন নাকি এটা লিপিড ধর্মী হরমোন, কি ধরনের, এরকম নিজেকে প্রশ্ন করো এবং সেগুলো আনসার করার চেষ্টা করো। যখন আটকে যাবে আবার চলে আসো তোমার নোটসে, দেখে নাও যে সঠিক উত্তরটা কি হবে। ক্লিয়ার? তো এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো মাথায় রাখো। চলো, এরপর প্র্যাকটিস এন্ড মক টেস্ট, যেটা আমি বললাম, আমি দুটো মক টেস্টের কথা তোমাদের বললাম ফুল লেন্থ। তবে তোমরা যদি 3টে ফুল লেন্থ মক টেস্ট দিতে পারো, এরই কোনো একদিন ফাঁকে 5 দিনের মধ্যে যদি আরেকটা এক্সট্রা তুমি টাইম বের করে একটা স্লটে একটা আর মক টেস্ট দাও তো খুবই ভালো হবে। সো মিনিমাম 3 ফুল লেন্থ মক টেস্ট। তারপর মক টেস্ট থেকে যে মিস্টেকগুলো হচ্ছে সেগুলোকে অ্যানালাইসিস করো এবং তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ার সলভ করো। তনিমা ম্যাম তোমাদের সব প্রিভিয়াস ইয়ার সলভ করাচ্ছেন রিসেন্ট আপকামিং একটা কোনো ভিডিওতে লাইভ উনি করাবেন। আর বায়োলজির আমাদের নুরে আরুষি চ্যানেল এবং এক্সাম অ্যালবাম চ্যানেল পিওয়াইকিউ সলভ করানো আছে, তোমরা বহুবার সেই ভিডিওগুলো হয়তো দেখেও নিয়েছো, আমি বহুবার বলেছি, না হলেও সেই প্লেলিস্টটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সম্ভব হলে 2.5x দেখে নাও। আর যদি সেটাও সম্ভব না হয়, জাস্ট সলভ করা নিশ্চয়ই আছে তোমাদের কাছে, সেই সলিউশনগুলো একবার করে দেখে নাও। উত্তর তো সবার কাছেই আছে, কারণ একবার না একবার তো সলভ করেছো, তো ভিডিও দেখার যদি প্রয়োজন নাও হয় একবার করে জাস্ট দেখে নাও তোমার খাতা থেকে আনসারগুলো। এবারে আসছে যে দেখো তোমাদের যে ম্যাথ অ্যান্ড রিজনিংয়ের ম্যারাথন ক্লাসের এই ক্লাসগুলো দেখো হয়েছে এবং সবাই তোমরা এগুলোকে কমপ্লিট করার চেষ্টা করবে। এখানে আপকামিংও ক্লাস আছে,
আপকামিং এবং সব ক্লাস মিলিয়ে একবার করে আমাদের রিসেন্ট যে প্লেলিস্টগুলো বানানো হয়েছে তোমরা সবাই দেখে নেবে। আরেকটা এখানে নোটিশ রয়েছে, ম্যারাথন ক্লাস উইল অন বায়োলজি অন ইউটিউব লাইভ হবে টুমোরো ফ্রম 6 PM। দ্য ক্লাস মাইট রান ফর 5 কন্টিনিউয়াস আওয়ার্স। টানা 5 ঘন্টা ক্লাসটা হতে পারে। সো প্লিজ বি প্রিপেয়ার্ড বাই আরুষি ম্যাম অন এক্সাম অ্যালবাম ইউটিউব চ্যানেল। ক্লাস 9 অ্যান্ড ক্লাস 10 এই দুটো সেখানে কভার করা হবে। ওকে, তো এই ছিল আমাদের আলটিমেট উইনিং প্ল্যান। আর যে কথাগুলো তোমাদেরকে আমি বললাম অবশ্যই মাথায় রাখো। আমি জানি তুমি পারবে, তোমাকে পারতেই হবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। 19 তারিখে পরীক্ষা হওয়ার তৎক্ষণাৎ কিন্তু আমরা আনসার কি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। ঠিক আছে, অল দ্য বেস্ট। আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা।